হাই গাইস, কেমন আছেন সবাই আপনারা? আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে মুড়ি মাখা, ঘরোয়া পদ্ধতিতে মুড়ি মাখা। যেটি আমরা ছোটোবেলা থেকেই এরকম পদ্ধতিতে মুড়ি মাখিয়ে আমরা খেয়ে থাকি। বেশ সুন্দর সুস্বাদু হয়। তা আমি আপনাকে দেখালাম উপকরণ, দেখেন আপনারা। এবার আমি মুড়ি মাখাটি তৈরি করব। তো প্রথমে আমি একটি বাটিতে আমি একটু পেঁয়াজ কুচি নিলাম, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি নিলাম। এবার আমি পেঁয়াজ কুচির পরে আমি নেব কাঁচামরিচের টুকরা। আর এগুলো আগেই করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচের টুকরা আমি কিছু নিলাম। এবার আমি পাশে আছে আমাদের সরিষার তেল। তো জানেন তো, সরিষার তেল মুড়ি মাখার জন্য সবচেয়ে উপযোগী একটি তেল, যেটি দিলে মুড়ির ঘ্রাণ এবং স্বাদটা খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি সামান্য তেল নিচ্ছি। তেল নেওয়ার পরে পেঁয়াজ কুচি, মরিচ এবং তেল একসঙ্গে আমি এটা মিক্সড করছি হাত দিয়ে। একসঙ্গে মিক্সড করছি যাতে করে পরবর্তীতে মুড়ি দিলে এটি সুন্দর মাখানো যায় এবং খুব সুস্বাদু হয়। এবার দেখছেন আমি কিছু মুড়ি দিচ্ছি এর ভিতরে, গামলাটির ভিতরে আমি কিছু মুড়ি দিচ্ছি পাত্রটির ভিতরে। এবার আমি মুড়ি এবং আমি আগে যেগুলো দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং তেল, সেই মিক্সচারটিকে একসঙ্গে আমি মেখে ফেলছি। মাখার পরে দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, চমৎকার একটি ঘ্রাণ আসছে, ফ্লেভারটি খুবই সুন্দর। এভাবে আমি মুড়িটিকে আস্তে আস্তে মেখে এদিকে সম্পূর্ণভাবে খাওয়ার উপযোগী করে প্রস্তুত করছি। দেখেন প্রায় হয়ে গেছে, কালারটিও খুব সুন্দর এসেছে। তা আপনারা যদি বাড়িতে এইভাবে মুড়ি মাখান তাহলে খুব সুন্দরভাবে আপনাদের মুড়িটি মাখা হবে এবং খেতেও খুবই সুস্বাদু এবং মজাদার হবে। এবং তার ভিতরে চামচ দিলাম, চামচ দেওয়ার পরে এটি পরিবেশন করা যাবে। তো আজকে এই পর্যন্ত, পরে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।